হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ডান হাতের 4টি আঙ্গুল হারাতে হয়েছে 7 বছরের শিশু আবিদকে। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের আজাদমোড় ইসলামপুর এলাকায়। ভুক্তভোগী শিশু আবিদের বাবা রাজ্জাক মিয়া পেশায় একজন টিন মিস্ত্রি। পরিবার জানায়, ঈদুল ফিতরের 3 দিন পর অটো ভ্যান থেকে পড়ে গিয়ে আবিদের ডান হাত ভেঙে যায়। এরপর স্থানীয় হাতুড়ে ডাক্তার সোহেল রানার কাছে নেওয়া হলে তিনি শিশুটির হাতে প্লাস্টার করে দেন। ঈদের 2-3 দিন পরে ওর বোনের বাড়িতে যাওয়ার সময় ভ্যানের থেকে পড়ে হাত ভাঙা যায় আর কি। তখন ওই আমার আরেক ভাই এবং আমার জামাই সাথে করে, ভাস্তি জামাই সাথে করে নিয়ে আসে এই সোহেল ডাক্তারের কাছে। তো সোহেল ডাক্তার দেখে বলে যে ভাই সমস্যা নাই, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। অভিযোগ উঠেছে প্লাস্টারটি খুব শক্ত করে বাঁধার কারণে অল্প সময়ের মধ্যেই শিশুটির হাত ফুলে যায় এবং রক্ত চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে হাতের 4টি আঙ্গুল পচন দেখা দেয়। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রংপুর এবং পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সংক্রমণ ঠেকাতে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান হাতের 4টি আঙ্গুল কেটে ফেলতে বাধ্য হন। এই বাচ্চাটা আমার যে লাইফটা শেষ করে দিয়েছে, আমার বাচ্চাটার আমার লাইফটাও শেষ করে দিয়েছে ভাই। আমার টেনশনে আমি শেষ, আমি কাজ করতে পারি না। আবিদের বাবা অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার কারণেই তার ছেলের স্বাভাবিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিযুক্ত সোহেল রানা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, প্লাস্টার করার কয়েকদিন পর শিশুটিকে অন্য জায়গায় নেওয়া হয়েছিল। পরে আবার নিয়ে আসলে হাতের অবস্থা গুরুতর দেখতে পেয়ে তিনি রংপুরে নেওয়ার পরামর্শ দেন। 3 দিন পর উনি বলতেছে যে প্লাস্টার খুলে দেন, আমি খাড়ার উপরে এক জায়গায় ভালো করে দেন, আমি সেখানে নিয়ে ভালো করবো। আমি বললাম যে এরকম ভালো করার মতো তো বাংলাদেশে কোনো খাওয়া নেই। তারপর বলতেছে যে আপনি দেন, আমি যেভাবে হোক অন্য জায়গায় না ইয়ে করবো। তারপরে দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে তাহলে আগামী দিনে আসেন। তো উনি বললো যে ঠিক আছে আসবে। উনি কথা বলার পরে উনি 4-5 দিন পরে নিয়ে আসছে। দেখলাম যে ওই যে হাত খোসা ওঠে পুরো পুড়ে গেছে। বললাম যে এগুলো আমার দ্বারা আর হবে না, আমরা রংপুর নিয়ে যান। স্বাস্থ্য বিভাগ বলছে, স্বীকৃতির ডিগ্রি ছাড়া চিকিৎসা দেওয়া আইনগত অপরাধ এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন উপজেলা প্রশাসক। এমবিবিএস এবং বিডিএস ছাড়া আসলে ডাক্তার পরিচয় দেওয়া, এটা আসলে কারোর জন্য আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই। প্রকৃত ডাক্তার না, যাদের রেজিস্ট্রেশন নেই, তারা রোগী দেখতেছেন, প্রেসক্রিপশন লিখতেছেন এবং চিকিৎসা সেবা দিচ্ছেন। এ বিষয়ে আমি অবগত আছি। আমি খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। জানাতুল ফেরদৌস, কালবেলা।